হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন রাত্রেবেলা আল্লাহর হাবিবকে দেখলেন, আল্লাহর হাবিবকে স্বপ্ন যোগে দেখলেন, সেহরি খেয়েছেন রমজান মাস। হযরত আলী বারবার ফাতেমাকে বলেছেন, ফাতেমা কালকে তোমাকে রোজা রাখতে হবে না। ফাতেমা আল্লাহ পাকের নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ হযরত আলীর ডাক দিয়ে বলেছিলেন, হুজুর মশলাগত দিক দিয়ে হয়তো আপনি ঠিকই বলেছেন, আমার শরীরের যে কন্ডিশন, এই কন্ডিশনে মাহে রমজানে যে কেউ রোজা ভাঙতে পারবে। রোজা ভেঙে ফেলাটা যদিও তার জন্য হয়তো বৈধ হয়ে যায়, কিন্তু না 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 না, এরপরও আমি ফাতেমা বলছি মাহে রমজানের রোজা আমি ভঙ্গ করব না, আমি রোজা ভাঙতে চাইব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার বিবি ফাতেমা, তুমি অন্তত একটা দুটো দিন রোজাটা ভাঙো, তোমার দেহের দিকে একটু যত্ন নাও। যে কন্ডিশনে তুমি পৌঁছেছো ফাতেমা, তোমার জন্য এই কন্ডিশনে রোজা ভঙ্গ করা জায়েজ। ফাতেমার প্রচন্ড জ্বর, রোজার মাস। হযরত আলী বললেন, তোমার জন্য না রোজা ভঙ্গ করা যায়, মশলা আমি বুঝি। মা ফাতেমা বললেন, হুজুর আপনার মশলা ঠিক, আপনি মশলা বোঝেন, মশলা বুঝবার মতো যোগ্যতা আপনার আছে, ধরেই নেন কালকে রোজা রাখবেন। কালকে সকালতে সন্ধ্যার ভিতরে যদি আমার মত হয়, মৌত যদি আমার লেখাই থাকে, রোজা থাকলেও হবে না থাকলেও। চাচ্ছি কি জানেন হুজুর, চাচ্ছি হুজুর ফাতেমার মৌতটা রোজা অবস্থাতেই হোক। আর একটু মন খুলে গভীর রাত্রে সেহরির সময় হলে হযরত ফাতেমা উঠলেন, আলী উঠলেন, দুজন একই দস্তরখানাতে সাহারি করলেন। সাহারির পরে রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ হযরত আলী মসজিদে নববীতে চলে গেলেন। হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতেই বিছানায় নিজের দেহটা এলিয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা, ফজরের নামাজ আসবার বেশ কিছুটা বাকি আছে। হযরত ফাতেমার অসুস্থ দেহ একটু নিদ্রামগ্ন হয়ে গেলেন, একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। চেহারা নিদ্রামগ্ন হয়ে গেলেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। আল্লাহ পাকের নবীর বেটি হযরত ফাতেমা রাহমাতুল লিল আলামিন কে দেখতে পেলেন। রাহমাতুল লিল আলামিন হযরত ফাতেমার ঘরের ভিতরে ঢুকে পড়লেন। ঘরের ভিতরে ঢুকে কি যেন একটা খুঁজছিলেন। হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন যোগে রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আমার ঘরের ভিতরে আপনি কি খুঁজতেছেন? হুজুর আমার বাড়িতে আপনি কি কিছু নেওয়ার জন্য এসেছেন নাকি? রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার বেটি ফাতেমা, আজকে আমি রাসূলুল্লাহ তোমার ঘরের ভিতরে অন্য কাউকে খুঁজি না মা, তোমাকে খুঁজতে এসেছি মা। আর আমি রাহমাতুল লিল আলামিন আজকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ও আমার বেটি ফাতেমা, আজকে রাত্রে বেলায় তুমি আমার আলীর দস্তরখানে সারি করেছো, আগামী কালের ইফতারটা আমার আলীর দস্তরখানায় হবে না, আগামী কালের ইফতারটা রাহমাতুল লিল আলামিনের দস্তরখানায় হবে। বলেন ফাতেমা, কালকের ইফতারটা আলীর দস্তরখানায় হবে না, ইফতারটা তোমার নবীর দস্তরেই হবে। আজ থেকে 6 মাস আগে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। সেই নবী যখন বলছেন ফাতেমার ইফতার নবীর দস্তরে হবে, দস্তরখানায় হবে, ফাতেমার স্বপ্ন ভাঙতেই ফাতেমা বুঝে ফেলেছেন আমি আর বাঁচব না, আগামীকাল ইফতারের সময় আসবার আগে আগে একটু বাদে ফজরের আজান হলো।
হযরত ফাতেমা ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল তাজকির দোয়া দরুদ করে হযরত শরীর বিরাট খারাপ, এরপরে মনের একটা বিরাট বল নিয়ে হযরত ফাতেমা খানিকটা আটায় পানি দিয়ে খামির বানিয়ে রুটি বানাতে শুরু করলেন। সিদ্ধান্ত এইটা, এর আগে আমার স্বামী আল্লাহর বিজয়ী সিংহ আলী আর আমার হাসান হুসাইনের জন্যে নিজের হাতে শেষবারের মতো কিছু রুটি বানিয়ে দেয়। আলী মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়েছে, অন্যদিন নামাজের মুসাল্লা যেখানে দেখেন সেখানে আজকে নেই। কোন সমাজের মেয়েদের কাছে যে মেয়েরা নামাজই বলে? প্রতিদিন হযরত ফাতেমা দেখেন বাড়ির রহমত নাজরা কখন জানেন? ফজরের আজান যেই হয় আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। ফজরের রক্ত যেই শেষ হয় আর রহমতের দরজা আল্লাহ রেখে দেয়। বাড়ির মদ্দা লোকটা ঘুমিয়ে নিয়ে ছেলেটা তাও কোন অবস্থায় আছে আল্লাহ জানে, দেহ পাক না পাক আল্লাহ। রহমত এই সংসারগুলোতে কেমন আছে? হযরত আলী মসজিদে নববী থেকে ফিরে এসেও দেখবেন হযরত ফাতেমা নামাজের মুসাল্লায় পড়ে আছে। আর একটু আজকে ফাতেমা বিরাট অসুস্থ, এই যে দেখলেন ফাতেমা নামাজের জায়গা, ফাতেমা বেডরুমেও নেই, ফাতেমা নামাজের জায়গায় নেই, বেডরুমে নেই, ফাতেমা কোনো আওয়াজ নেই। মা ফাতেমা রুটি বানাচ্ছেন, কত রাতে স্বপ্ন নিয়ে গবেষণা করছেন। আজকের দস্তরখানায় আমার রসুলের, আমার হাবিবের, আমার রাহমাতুল লিল আলামিনের দস্তরখানায় আজ আমার ইফতার হবে। ওটাই হযরত ফাতেমার আনন্দ। ওইটা দিয়ে আর আলী বাড়িয়েছে ফাতেমা ফাতেমা। ফাতেমা কোনো আওয়াজ এলো, গেল কোথায় ফাতেমা? হযরত আলী রান্না করে দেখলেন ফাতেমা রুটি বানাচ্ছে। ফাতেমা ইফতারে অনেক বাকি, তুমি আর রুটি বানাচ্ছ? ফাতেমা ফাতেমা আমি না রোজা আছি, তোমার স্মরণে নেই? আর হাসান হোসাইনের খাবার তো আছেই, তুমি আবার রুটি বানাচ্ছ? ফাতেমা কোনো জবাব দেয় না। ফাতেমা কি হলো তোমার, তুমি কথা বলো না কেন? আল্লাহ নবীর বেটি ফাতেমা বললেন, হুজুর গত রাতে আপনার দস্তরে আমি সেহরি করেছি, আপনি মসজিদে নববীতে চলে গেলেন। হুজুর আমি একটু বাড়িতে নিদ্রামগ্ন হয়ে গেলাম, আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। হুজুর স্বপ্ন যোগে আমি দেখতে পেলাম রাহমাতুল লিল আলামিন আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আমার ঘরের ভিতরে কি যেন একটা খুঁজতেছেন। আমি রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরের ভিতরে আপনি কি খুঁজতেছেন? হুজুর কিছু নিয়ে যাবার জন্য এসেছেন নাকি? রাহমাতুল লিল আলামিন আমায় বললেন, ফাতেমা আজ আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ও আমার বেটি ফাতেমা, আজকে রাতের বেলায় তুমি সারি করেছো আমার আলীর দস্তরখানায়, আগামীকালের ইফতার আর আমার আলীর দস্তরখানায় হবে না, আগামীকালের ইফতারটা তোমার মদিনা ওয়ালার দস্তরখানায় হবে। আমি বুঝে গেছি আমি আর বাধা, আমি নিশ্চিত হয়ে গেছি নবী দেখা স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। হুজুর তাই আপনাদের জন্য জীবনের শেষবারের মতো নিজে হাতে কিছু রুটি বানিয়ে রেখে যাচ্ছিলাম। আমি ইন্তেকালের পরে আপনারা এই রুটিগুলো খাবেন বলেই ফাতেমা বললেন হুজুর হতে পারি আমি নবীর ঘরের বেটি।
কিন্তু আমিও তো একজন নারী, আমার জীবনের তো কিছু তো বিচ্যুতি থাকতে না পারে না, কিছু তো বিচ্যুতি যদি করে থাকি, আপনি আমাকে স্বামী হিসেবে ক্ষমা করে দিন। হয়তো যখন যেটা চেয়েছেন দিয়েছি, একটু ডিলে করে ফেলেছি, একটু দেরি করে ফেলেছি, আমার প্রতি যদি একটু ক্ষমার দৃষ্টি প্রদর্শন করে। আল্লাহ পাকের নবীর বেটি জান্নাতে নারীদের নেত্রী ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর বিল্লাহ, আপনার সংসার জীবনে আমি যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে থাকি, কোনো বেয়াদবি করে থাকি, হুজুর আপনি যদি আমায় মাফ না করেন, হুজুর আপনি যদি আমায় ক্ষমা না করেন, হুজুর হাসরের ময়দানে আল্লাহর আদালতে যে যদি আমাকে আমার জিন্দেগীর ত্রুটি বিচ্যুতির জন্য আমাকে যদি জবাবদিহি করতে হয়, হুজুর আমি বড় লজ্জিত হয়ে যাব, হুজুর আমি বড় লজ্জায় পড়ে যাব, হুজুর আমার জীবনটা নিয়ে আমি যত বেশি চিন্তা ভাবনা করি তার চাইতে আমার রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আমি বেশি চিন্তা করি। হুজুর আপনি যদি আমায় মাফ না করে দেন, আল্লাহর আদালতে জবাবদিহি যদি আমায় করতে হয়, আমার বড় ভয় হয় আমার মতো ফাতেমার কারণে হাসরের ময়দানে আমার আম্মা জান রাহমাতুল লিল আলামিনকে বেইজ্জতি হতে হয় কিনা। হুজুর আমি আমার জীবনের বেইজ্জতি তো হয়তো মেনে নিতে পারবো, কিন্তু আমি ফাতেমা আমার কারণে আমার রাহমাতুল লিল আলামিনের অসম্মান আমি মেনে নিতে পারবো না। প্রত্যেক ছেলে আর প্রত্যেক মেয়েকে বাবা মায়ের ব্যাপারে এটা ভাবতে হবে যে আমার কারণে যেন আমার মাকে গালি না শুনতে হয়, আমার কারণে যেন আমার বাবাকে গালি না শুনতে হয়, আমার কারণে যেন আমার মায়ের মাথা নিচু না হয়, আমার কারণে যেন আমার বাবার মাথাটা সম্মানের ভাবনা ভাবে, মায়ের সম্মানের ভাবনা ভাবে, এইটা সন্তান। আর যেটা বাবা মায়ের সম্মানের ভাবনা ভাবে না, এটা সন্তান নয়। খাইয়ে পরিয়ে ওটাকে আপনি শয়তান বানিয়েছেন। কথা শুনছেন নাকি? কথা শুনছেন? যেটার জন্য আপনার মাথা নিচু হয়ে যায় ওটা কিসের সন্তান? যেটার জন্য লোকে আপনারে গালি দেয়, যেটার জন্য আপনার স্ত্রীকে লোকে গালি দেয়, ওটা কিসের সন্তান? যে সন্তান আপনার সম্মানের কথা ভাবে না, ওর মায়ের সম্মানের কথা ভাবে না, ও সন্তান। মা ফাতেমা তো হযরত আলীকে ওইটাই বলছেন, আপনি ক্ষমা না করলে আমি বেইজ্জতি হব আল্লাহর আদালতে। এটা বড় কথা নয়, আমার জন্য আমার রাহমাতুল লিল আলামিন বেইজ্জতি হবে, এটাই আমার কাছে সবচাইতে বড় কষ্টের। আমি চাই না আমার কারণে আমার আব্বা রাহমাতুল লিল আলামিন বেইজ্জতি হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলো। এত জোরে মোটরসাইকেল চালাচ্ছে, মোটরসাইকেল একটা নেছে এত জোরে চালাচ্ছে, রাস্তার দিকে যত লোক দাঁড়িয়ে আছে সব এরকম বলে ওই জোরে মোটরসাইকেল চালাচ্ছে, একদম ফাও। আপনাদেরকে বলবো 13 বছর 14 বছর 15 বছর 16 বছর 17 বছরের যাদের এখনো ব্যালেন্স জ্ঞান, যাদের এখনো হিতাহিত জ্ঞান হয়নি, এদের হাতে মোটরসাইকেল। আমার দুটো, কটা? একটা সরকারি মতন, যার যখন লাগে তখন যায়,
সেটা সরকারি মদন। তেল আমি ভরি, আর যার যখন দরকার হয় সে তখন একটু ঘুরে যাবে সরকারি মদন। আর আমার আর একটা আছে, সেইটা আমি ব্যবহার করি। ছোট ভাইটার একটা, মেজো ভাইটার একটা, বাড়ির ভাগনা থাকে ভাগনার একটা, টোটাল 5খানা বাইক। আমার ছেলের বয়স 16 বছর, এখনো মোটরসাইকেল কোনোদিন স্টার্ট দেয়, তাহলে একদম মোটরসাইকেলে হাত দিবে না। আমি তোর এই কথাগুলো বলি তোর কারণে, তোর বাবার জন্য কোনোদিন কান্না শুনতে। আমি আমার ছেলেকে বলি যে আমি আমার আব্বাকে আমার মাকে কোনোদিন গালিগালাজ শোনাই দিয়ে। তুইও কোনোদিন তোর কারণে জানো আমাকে বেইজ্জতি না হতে হয়, তোর মাকে বেইজ্জতি না হতে হয়। তোর মায়ের জন্য দোয়া করে, ছেলেটা এত ভালো, ছেলেটার বাবা কত ভালো, আর যে মা এই ছেলেটাকে গর্ভে ধারণ করেছে সেই মা কত ভালো। মুগ্ধ হয়ে মানুষ যেন আমার জন্য আর তোর মায়ের জন্য দোয়া করে। যে কেউ দেখতো আর ঈসা নবীর মায়ের জন্য দোয়া করতো। আরেকটু মন খুলে বলতে পারেন না, দেখবেন এইটাই হয়, কোনো ভালো ছেলেকে দেখলে তার বাবা মায়ের জন্য লোকে। কোনো কাজ কাম কিচ্ছু নেই, রাত 12টা 1টা 2টা 2:30 3টে 4টে ভোর 4টে পর্যন্ত খেলা করে। এইগুলোরে মানুষ বলে কি করে একটা দিবে। কি সুন্দর করে রাসূলুল্লাহ আবার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি। ও আমার সাহাবীরা মনে রাখো, ও হাবিব মান শিতা ফাইন্নাকা মুফারিকুহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়ায় তুমি যাকে ইচ্ছা তাকে মহব্বত করতে পারো, দুনিয়ায় যাকে ইচ্ছা তাকে ভালোবাসতে চাও ভালোবাসতে পারো, চাইলে আপনজনকে ভালোবাসতে পারো, প্রিয়জনকে মহব্বত করতে পারো। আমি আল্লাহ পাকের রাসূল বলছি, অথবা দূরের কোনো মানুষকে ভালোবাসতে পারো, বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসার বিনিময় ঘটাতে পারো, চাইলে তুমি বৈধভাবে কাউকে ভালোবাসতে পারো, আবার চাইলে তুমি অবৈধভাবে ভালোবাসতে পারো, চাইলে তুমি দুনিয়ার হালাল জিনিসগুলোকে ভালোবাসতে পারো, আবার চাইলে তুমি দুনিয়ার হারাম জিনিসগুলোকেও ভালোবাসতে পারো, চাইলে তুমি নামাজ ভালোবাসতে পারো, রোজা ভালোবাসতে পারো, হজ কিংবা যাকাত ভালোবাসতে পারো, চাইলে কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল তাজকির তুমি ভালোবাসতে পারো, আবার চাইলে তুমি গান বাজনা মদ জুয়া ভালোবাসতে পারো। তবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, দুনিয়ার ব্যক্তি কিংবা বস্তু যেটাই তুমি ভালোবাসো না কেন, ফাইন্নাকা মুফারিকুহু, তোমার এই ভালোবাসার ব্যক্তি বস্তু থেকে তোমাকে আলাদা হতেই হবে। গানের আসর বিরাট ভালো লাগতেছে। গান 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 পিকনিক বিরাট ভালো লাগতেছে। এক্ষুনি এই জানুয়ারি মাসে যেটা খুব এভেলেবেল দেখতেছি, কি বলতেছেন, ফাঁকা মাঠে রাত্রি বক্স বাজতেছে ধুমধাম, রাত্রিবেলা গ্রামবাসীরা ঘুমাতে, গ্রামবাসীরা ভুলে যাচ্ছে ওর গা কিচ্ছু হবে না। যারা বাজাচ্ছে বক্সের একদম আশপাশে আছে, ওদের কিচ্ছু হয় না। যেসব মাল এইসব কাজ করে সেসব মাল মজলিসও আসে। দুটো বাদাম টাদাম খেয়ে মেয়েদের সাথে একটু আটা টাটা মেরে মাল পাওয়ার পর ভুল হয়ে যাচ্ছে মানে কি
আমি যে কোরআন হাদিস দিয়ে দুটো কথা তাদের বুঝকে বলবো, এই মজলিসে তাদের আসবার লাইন খুব যদি হয় একবার এসে টুকি ঝুঁকিতে চলে। পিকনিক বিরাট ভালো লেগেছে, ঠিক আছে, ভালোবাসতে পারো। ভালোবাসো। গান বাজনা বিরাট ভালো লেগেছে, হ্যাঁ ভালোবাসতে পারো। ফামাংসা আপনি বলতে পারেন হুজুর আপনি এরকম বলতেছেন, হ্যাঁ ভালোবাসতে পারো। আরে আমি বলবো কেন, কোরআন বলেছে। ফামাংসা ফালিউমিন ওমাংসা ফালিয়াকফুর। চাইলে তুই ঈমান আনতে পারিস, চাইলে তুই কুফরি করতে পারিস, চাইলে তুই নেক আমল করতে পারিস, চাইলে তুই বদ আমল করতে। কোরআন তো বলেছে আমালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা আমল। তবে ভালো আমলটা কি, ভালো আমলটা করলে কি হবে সেটাও আমি বলে দিয়েছি, আর বদ আমল করলে কি হবে সেটাও আমি বলে দেয়নি। হ্যাঁ না বলে না। একটু এগিয়ে গিয়ে আসেন। মজলিসটা আজকে মোটামুটি যারা বসেছেন ওয়াজ করার জন্য আপনারা যথেষ্ট, তো মজলিসটা আরেকটু গুছিয়ে নিলে বড্ড ভালো লাগে। আমার কাছে যা কথা শুনবেন একটা আজে বাজে কথা শুনবেন না, একদম নির্ভেজাল কোরআন হাদিসের উপরে বাস্তব কিছু পরিস্থিতি আমার বক্তব্যের ভিতর দিয়ে ফুটে উঠবে। একটু আগান, একটু আগান। এই দেখেন শ্রোতা বক্তায় সম্পর্ক ভালো না হলে মাছ ভালো হয় না। আর মোটামুটি যা বুঝছি এই এই 15-20 মিনিট কথা বলে আমি সে 3টে বাচ্চা ধরিয়ে নিলাম। সে কই? আমি যে আসবার সময় 3টে বাচ্চা ধরিয়ে আনলো, তারা কই? এই তোরা আসিস? হ্যাঁ ওইটা মনে হয়। এই তোর ডেকে নিলাম না আমি। হ্যাঁ ও হাসতের মানে লাইন ভালো হয়, চলে আয়। আয় আয় সামনে চল। ছোট বাচ্চা কাচ্চা এদের মতো হাত ঘুরে দাঁড়ায়, এরা আবার মজলিসে বসতে দেন। আপনি কি করি কোরআন হাদিস কারে শোনাবো ভাই? কোচ একটু আগাবো। মজলিস ভালো না দেখালে বাবাজি একটু আগান, একটু আগান, একটু একটু। এই মাঝখানটা আমার গ্যাপ হয়ে যাচ্ছে বড্ড, প্লিজ একটুখানি বুঝতে পারেন না, সব বলে দিতে হয়। মজলিস ভালো না দেখালে কথা বলে ঠিক মস্তি হয়, এবং এই 20-25 মিনিট ধরে কথা বলে আমি যে বুঝছি তাতে আমার কথা আপনারা নিতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আমার প্রত্যেকটা কথা আমি বলবো কোরআন হাদিস দিয়ে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। চলুন ব্যাক করি। কি বলি বলেন তো, ম্যাচিং করতে পারছি না সাউন্ডটা। এসেই তো স্টেজে এসেই আমার বুঝে নেওয়া হয়ে গেল। যাক, তো আর আওয়াজ দিলে হবে না আপনাদের, এবার আমার আওয়াজ শুনতে হবে। কোরআনে আল্লাহ কি বলেছেন? ইয়ামালু মা শি'তুম, তুমি যা ইচ্ছা তাই আমল করতে পারো, তবে নেক আমল করলে কি হবে সেটাও বলে দিয়েছি, বদ আমল করলে কি হবে সেটাও আমি। ফলটা তোমাকে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ বলেন কেউ কারোর বোঝা সেদিন বহন করে বেড়াবে, অর্থাৎ
একজনের বোঝা আর একজন বহন করে না, যার বোঝা তাকে বহন করতে হবে। তার মানে কি, যার পাপ যার শাস্তি তার, পাপ যার, পাপ আমার আর শাস্তি আপনার, অথবা পাপ আপনার আর শাস্তি আমার। এই যে কোরআনে এসব ব্যাপারে আল্লাহ বহু কথাই বলেছেন। আমার তো সব কথা বলার মতো সময় হবে না, তবু একটা আয়াত করি, 49 নম্বর আয়াত। পনেরো পারা দিয়ে শুরু, 16 পারায় যে শেষ একটা সূরা আছে, সূরা কাহফ। আচ্ছা, কোরআনে কি মিথ্যা আছে? জোর করে বলতে হবে, নেই তো? তাহলে আমি কোরআন বলতেছি এটা মিথ্যা নেই। এই যে কোরআন খুলেই বলছে, সূরা কাহফের আয়াত নাম্বার 49। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আচ্ছা, বেশ বড়, কি বলতেছে আল্লাহ? আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাব, আর কিতাব পেশ করা হবে বা কিতাব রাখা হবে। কি রাখা হবে বলুন? কোন কিতাব? আমি জানি যে আমরা কিতাব বললেই আপনারা ভাববেন কোরআন, কিন্তু এখানে কোরআন উদ্দেশ্য নয়। আমরা প্রতিদিন যা করছি এর একটা রেজিস্টার তৈরি হচ্ছে। কি তৈরি হয়? শুনবিস না, কি তৈরি হয় বল? রেজিস্টার। প্রতিদিনের কার্যাবলীর উপরে ফেরেশতারা একটা খাতা বানাচ্ছে। وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। পড়ুন আল্লাহু আকবার, সবাই পড়ুন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের কাছে আমি নিযুক্ত করে রেখেছি সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখকগণ। যেটা আপনারা শুনেছেন যে কেরামান একজন আর কাতেবিন একজন, এটা হচ্ছে মূল সাহেবদের বানানি। কেরামান আর কাতেবিন বলে কোনো ফেরেশতা নেই। এর বাংলা মানে হলো সম্মানিত লেখক ফেরেশতাগণ। কি মানে? আমাদের কাছে নিযুক্ত করে রেখেছেন। কে নিযুক্ত করেছেন? আল্লাহ। কাদের নিযুক্ত করেছেন? সম্মানিত লেখক ফেরেশতাগণ। কি লেখেন তারা? আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। তার মানে তোমরা যা করো তারা তা প্রতিদিন লিখে ফেলে। আমরা যা করছি সব কি হচ্ছে? কথা বলেন, এ সত্যি কথা না মিথ্যা কথা? প্রতিদিন তাস খেলতেছে, প্রতিদিন জুয়া খেলতেছে, প্রতিদিন লটারি কাটতেছে, প্রতিদিন মদ খাচ্ছে, কোনোদিন নামাজ পড়তেছে না, ওর কোনো রেকর্ড তৈরি হচ্ছে না। এটা বিশ্বাস হয় না কেন?
আর আমরা যারা প্রতিদিন নামাজ পড়ছি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করছি, প্রতিদিন তাসবিহ তাহলিল করছি, প্রতিদিন আমরা তাজকির তাহমিদ করছি, আমাদের জন্য আল্লাহ একটা রেজিস্টার বানাচ্ছে ফেরেশতাদেরকে দিয়ে। আল্লাহ বলেন সূরা নাবা ৩০ وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। মহান আল্লাহ জানিয়েছেন, তোমাদের আমালগুলোকে সব আমি আল্লাহ কিতাব রূপে সংরক্ষণ করি। কি রূপে? এই কিতাব কি করা হবে? কোরআন কি বলতে জানেন এখানে? এবারে 15 পারা সূরা কাহফের আয়াত নাম্বার, যে আয়াতটা বার করেছিলাম 49 ওই কিতাবটাই পেশ করা হবে। এই যে চলুন আমরা আর একটা আয়াত একটু দেখে নিই। এটা এই পর্যন্ত রেখে এর ব্যাখ্যা বলো করিনি, এই পর্যন্ত শুধু বলেছি কিতাবটা পেশ করা হবে। এবার চলেন আর একটা আয়াত দেখে নিই। 15 পারা সূরা বনি ইসরাঈল, সূরা ঠিক ওর আগে সূরাটা 15 পারা সূরা বনি ইসরাঈলের এটা 14 নম্বর আয়াত, 13 আর 14। বিরাট বলেছি, কোরআন বিশ্বাস করে মুসল্লিরা যদি এক মজলিসে 8 ঘন্টা শুনে বাড়ি যায়, মানুষ হেদায়েত হয়ে যাবে। একটা কেউ খারাপ থাকে না, শুধু আগে বিশ্বাস করবে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, এতে যা আছে সব ব্যাস। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ুন আল্লাহু আকবার। মন আমার দিকে আছে নাকি? আছে। আমি এসে এমনি বলছিলাম যে চতুর্দিকে পুকুর, একটু ভালো করে ঘিরলে ভালো হতো। ঠান্ডা আমার একটু শুট হয় না। যাক 13-14 এইটা বলা আটবার সময় দেখছিলাম। তুই এখন আর কি করে আটকে বলা সম্ভব নাকি? আটকে তাই তো লাইন রয়েছে, ফাঁকা শুধু না। কোরআনের মজলিসে এত হাসি ভালো না। চলেন, আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু। প্রত্যেকটা মানুষে এর তাফসীর অনেক বলো, এই আয়াতের তাফসীর আমি করতে বসিনি, ওর তাফসীর অনেক লম্বা। প্রত্যেক মানুষের এখানে মিউজিক আছে। হ্যাঁ, এটা গর্দান্ত। কি আছে বলুন? কে লাগিয়ে দিয়েছেন? وكل إنسان ألزمناه طائره في عنقه। এই উনুক মানে গর্দান। আল্লাহ বলেন আমলনামাগুলো আমি ওদের সংরক্ষণ করি। প্রত্যেক মানুষের আমলগুলো ওখানে শুরু ওই মেমোরিতে ঢুকে যায়।
আপনি মোবাইলে কথা বললেন কোন খারাপ লোকের সাথে, ডাকাতের সাথে, সন্ত্রাসীর সাথে, জঙ্গির সাথে, আপনার মোবাইলের রেকর্ডে থাকবে না। পুলিশ শেষ সার্চ করলে পাবে না। যে আল্লাহ এই মোবাইল বানানো ব্রেনগুলো তৈরি করেছে, আপনি কি করতেছেন 24 ঘন্টায় আল্লাহ আপনার কাজের রেকর্ডগুলো জমা করতে পারবেন। এটাই বিশ্বাস মানুষের। সৃষ্টি করেছেন কে? জোর করে বলেন আল্লাহ। তো তিনি পারবেন না আমাদের আমলগুলোকে এক জায়গায় করতে? কোন ডিভাইস বানিয়ে সেই ডিভাইসের ভিতরে আল্লাহ আমলগুলো সব জমা করতে পারবে না? তুমি মোবাইলে কবে কার সাথে কথা বলতেছো, কবে কোথায় মেসেজ করতেছো, কবে কার হোয়াটসঅ্যাপ করতেছো, সব যদি বিজ্ঞান খুঁজে পায়, তোমার মোবাইল পানিতে চলে যাবে, তাও ওরা রেকর্ড পারবে পারবে না? পারবে না। মোবাইল মাটির তলায় দাও, দাফন করে দাও, পানিতে ফেলে দাও, আগুনে পুড়িয়ে দাও, তোমার নাম্বার দিয়ে সার্চ করবে, সমস্ত রেকর্ড হবে, সমস্ত তথ্য তুলে নেবে, কার সাথে কোথায় কত মিনিট কথা বলেছো, কি কি কথা বলেছো, তা ওরা শুনবে। বিজ্ঞান যদি এত উন্নত হয়, তা তুমি এই 64 বছরের জীবনে, 70 বছরের জীবনে, 75 বছরের জীবনে কি করতেছো না কি করছো না করছো, কোন আমলটা ভালো করেছো, কোনটা খারাপ করেছো, আল্লাহ এগুলো কোন ডিভাইস বানিয়ে সেখানে জমা করতে পারবে না। আল্লাহ তো ওইটাই বলতেছে যে আমি বর্তমানে একটা ডিভাইস দিয়ে রেখেছি, ওখানে একটা মেমোরি আমি লাগিয়ে দিয়ে রেখেছি, ওই মেমোরি সব টানতেছে। কথা কি বুঝতেছেন নাকি? এটা 13 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল। কয় নম্বর আয়াত? আপনি খুঁজে পড়ে নেবেন। وكل إنسان ألزمناه طائره في عنقه। মহান আল্লাহ পরে জানিয়েছেন, পরে আবার জানিয়েছেন, একদিকে বান্দার জন্য যেমন ওই মেমোরি আল্লাহ ওপেন করে দিবেন, অন্যদিকে মহান আল্লাহ আবার জানিয়েছেন, ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়ালকাহু কিতাবাম মানসুরা। আর আল্লাহ ওর জন্য একটা প্রশস্ত মানে ওয়ালকাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। আর আমি হাসরের ময়দানে বার করব আমার বান্দার জন্য কিতাবান, একটা কিতাব আমার বান্দার জন্য ওপেন করব, বান্দির জন্য ওপেন করব, মানসুরা, কিতাবাম মানসুরা, একটা প্রশস্ত কিতাব, তাতে তার তামাম জিন্দেগির তামাম আমল থাকবে। গান শুনেছো, ওটাও থাকবে, সিনেমা দেখেছো, ওটাও থাকবে, নামাজ পড়েছো, ওটাও থাকবে, জলসায় যেয়ে বসেছো, ওটাও, গোপনে যে লোকের কলা বাগান এক খাতি কলা কেটে এনেছো, ওটাও। ওই শুয়ে পড়লে শুয়ে বসতে পারবে, এই যে সোজাই বসো একদম। হ্যাঁ, কথা তো শুনতে হবে। আল্লাহ বলতেছেন আমি কি একটা কেতাব বার করবো, ওপেন কেতাব, এবং তা প্রশস্ত, তাতে বান্দার তামাম জীবনের রেকর্ড আছে। এক রেকর্ড হয়েছে মেমোরি, কতখানি। আবার এদিকে কি, এই যে ফেরেশতারা কি করতে, রেজিস্টার, রাইট রাইট, এটাও আল্লাহ বার করবে।
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং যাদের নেকির পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তাদের স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন দান করবেন। এটা কথা সত্যি না, আমি যা বলতে সত্যি না, চলে না সত্যি কিনা দেখি আর একটুখান দেখি। আপনাদের ধৈর্য লাগবে, ব্যাপারটা ধৈর্য আছে আপনাদের? আচ্ছা ইনশাআল্লাহ দেখা যায় কখন থাকে ধৈর্য। আর আমি বলো এই অধৈর্যের সাথে অস্করা লোক না, মানে শ্রোতা ধৈর্য হারা হয়ে গেছে, আমি তখনও ঠেলতেছি এরম ক্লাসের পেলে আর হবে না। শ্রোতাদের ধৈর্য যতক্ষণ যা বলবো সব করানা দিচ্ছি, একটা আজে বাজে কথা আমার কাছে আপনি পাবেন না, একটা ঘটনা জীবনী কিচ্ছু পাবেন সব বলা লোক আমি না। মানুষ কোরআন শুনলে একদিন না একদিন আল্লাহ চাইলে হেদায়াতের রাস্তা ওপেন হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো আমিন। এবার শোনেন, এটা এই যে সূরাটা বার করেছি 29 পারা সূরা হাক্কা, সূরা খুব সুন্দর পড়তেছিল। সূরাটা শুরুতে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। সূরাটা ওখান থেকে শুনবো তো ও তো সূরায় তো অনেক আলোচনা আছে, আজকের আমার প্রাসঙ্গিক আলোচনাটা কি আল্লাহ এখানেও বলতেছেন, মন লাগাবে। ইয়াওমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া মহান আল্লাহ জানিয়েছেন সেদিন তুরাদুনা এই তুরাদুনাল আমাল মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের আমলগুলোকে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া তোমাদের থেকে কোনো জিনিসকে গোপন রাখা হবে না। তোমরা যা যা করেছো কোনো জিনিস সেদিন গোপন রাখা। এখানে শোনার আগে আর একটু শুনে নেওয়া ভালো। 30 পারা সূরা জিলজাল, যে সূরাটা শুনতে আছে ইযা ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا যাররাতিন শাররাই। এই সূরা কি শুনেছেন আপনারা? কি আছে মানে বলতে পারেন ওর আগে যা আছে খুব ভালো হতো যদি কোনো একটা মজলিসে সূরা জিলজালের তাফসীর শুনে নিতেন। মানে সেদিনের আলোচনা হবে শুধু সূরা জিলজাল। আল্লাহ কি সুন্দর করে বললেন একদম শেষ দুই আয়াতে আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মহান আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ঘুম পেলে খুব মুসিবত বলো ভাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি একটা অণু অথবা পরমাণু পরিমাণ নেকির কাজ করে আল্লাহ পাক জানিয়েছেন হাসরের ময়দানে সে সেটাকে দেখবে। সে সেটাকে ওই ডিভাইস আল্লাহ ওপেন করে দেবেন। এই যে আমার দিকে না দেখলে তো আমি বোঝাতে পারবো না। এইটা ডিসপ্লে,
বড় ডিসপ্লে লাগিয়ে দেবেন। কি লাগিয়ে দেবেন? ডিসপ্লে, ডিসপ্লে। আর ওই মেমোরি আল্লাহ গুঁজে দেবেন, দিয়ে ওপেন করে দেবেন। তাম জিন্দগিতে আপনি ভালো কাজ যা 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 করেছেন সব আল্লাহ বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ এক বিন্দু বিসর্গ পরিমাণ, একটা অণু অথবা পরমাণু পরিমাণ নেকির কাজ করে থাকলে সেটাও সে দেখবে। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ও মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মহান আল্লাহ জানিয়েছেন কেউ একটা অণু অথবা পরমাণু পরিমাণ গুনাহের কাজ করলে হাসরের ময়দানে সেও সেটা দেখবে। সেও সেটা, সত্যি কথা না মিথ্যা কথা? না, এসব বিশ্বাস হয় না। যারা করে তারা বিশ্বাস হয় না। এই যে এবার এই আয়াতটা দেখেন, সূরা হাক্কার 18 নম্বর আয়াত। ইয়াউমাইদিন তুরাদুনা আই তুরাদুনাল আমাল, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন তোমাদের আমালগুলোকে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের কোনো আমাল সেদিন গোপন করা হবে না। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিল হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন তোমাদের আমালগুলো সব তোমাদের সামনে পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা মনে রাখো, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই পর্যন্ত রাখার পরে এই পর্যন্ত রেখে পরের অংশটা শুনবার আগে এবার সেই 16 পারা 15 পারা সূরা কাহফের 49 নম্বর আয়াত, ওতে আল্লাহ বলতেছেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পৃথিবীর মুজরিম যারা, ও নবী আপনি তাদেরকে দেখবেন ওদের মুখ শুকিয়ে যাচ্ছে। মুজরিম মানে পাপিষ্ঠ যারা, ও নবী সেদিন আপনি দেখবেন তাদের মস্তক নিচু হয়ে যাচ্ছে, যারা কালো হয়ে যাচ্ছে। এই কন্ডিশন কেন হবে? তারা যখন দেখবে যে তাদের গুনাহের পাল্লা ভারী, তারা যখন দেখবে যে তাদের কেতাবে পাপের পরিমাণ, হ্যাঁ যত পৃষ্ঠা উল্টাচ্ছে পাপ আর পাপ, তাস খেলা, দৌড় ঠেলা, লটারি কাটা, জুয়া খেলা, জেনা ব্যভিচার করা, চুরি চাক্কারি করা, খুন রাহাজানি করা, হারাম উপায়ে উপার্জন করা, শুধু পাপ আর পাপ, প্রতিদিনের মিথ্যা কথা বলা, ব্যবসায় লোকের ঠকানো, দাগাবাজি করা, ধোকাবাজি করা, আর যা দেখবে শুধু দেখবে যে নেকি খুব একটা বেরোচ্ছে না, নামাজ তো পড়িনি মাল দুনিয়ায়, এরম জিনিস আছে না, গুনাই করতেছে, নেকির কাজের কোনো ধার। এই জাতীয় মজলিস হচ্ছে, কত লোক এসে বসেছে, তারা এই মজলিসে আসবার প্রয়োজনও মনে করে। ও মৌল সাহেবদের জিজ্ঞেস করলি বলে ওসব মৌল সাহেবদের বানানি বাদ দাও। হ্যাঁ এটা ঠিক যে কিছু মৌল সাহেব বাড়িয়েছে, কিন্তু এটাও জেনে রেখো যে আজও পৃথিবীতে কিছু মৌলভী সাহেব আছে তারা ভালো, তারা জনগণের কল্যাণ চায়, তারা দুনিয়ার পরিবর্তে দিনকে বিক্রি করে দেয়।
দুনিয়ার পরিবর্তে দিনকে বিক্রি করে তারা আসে মানুষকে কোরআন হাদিসের দুটো বয়ান শোনায়। কিছু ব্যবসাদার আছে যারা যারা ধর্মের জায়গায় দাঁড়িয়ে নিজেদের বিজনেসটা 16 আনার জায়গায় 18 আনা চালিয়ে যাচ্ছে। আপনি দাউদ করতে গেলেই বলবে 25,000। কত কত বলে ভাই দেখো 25 সাল এখনো পড়িনি, সবাই 24 চলতেছে, কিন্তু আমি 25 করে দিয়েছি, 25 নিচে যাবো। ওদের দুনিয়া দরকার, ওদের আখেরাত দরকার নেই। আর এসব মালের কাছে আপনি নজনজিয়াত শুনলেও আপনার কিছু হবেও না। কারণ যেই হুজুর ভোট দুনিয়াদার, এই দুনিয়াদার হুজুরের কাছে আপনি কখনো আখেরাত পেতে পারেন? এই দুনিয়াদার হুজুরের কাছে আপনি আখেরাত পেতে পারেন? পারেন? হুজুর নিজেই দুনিয়াদার, হুজুর নিজেই অন্ধ, তা আমার মতো অন্ধরে আবার ওকে আপনারা গেলেই বলে 25,000। আগে একটু কম নিচ্ছিল, 25 সাল পড়ার পরে আর মোটে কম দিচ্ছিল। এসব হুজুর দিয়ে সমাজের কোনো উপকার হবে না। এসব হুজুর আনেন না, স্টেজে তোলেন না। তারা আমার প্রতি, এ তো আমি অন ক্যামেরায় বলছি, এতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ক্যামেরা ওপেন, তাই তো না? কিন্তু ভুলে যান, 11টা ক্যামেরা ওপেন, এতগুলো ক্যামেরা অন আছে, আমি অন ক্যামেরায় বলছি। এসব জিনিস দিয়ে কিছু হবে না, এরা নিজেরাই হুজুর আনলে তো হুজুর তো আখিরাতের কথা বলবে, তো হুজুরির এতটা টাকা দরকার। 2 ঘন্টা ওয়াজ করলি হুজুরির 25,000 30,000 40,000 টাকা দরকার। সে হুজুর আখিরাত পাগল না দুনিয়া পাগল? দুনিয়া পাগল হুজুরের কাছে আপনি আখিরাত পাবেন, এটা আশা করা যায়? এই জন্যে এই জাতীয় হুজুর যারা আছে তাদেরকে আপনারা নিয়েন না। মোরারিশার লোকে এমনি তো আমার দাওয়াত করে, ও ওই পাটটাতে একটা জায়গায় আসি ব্যাস। আর আমি দাওয়াত পাওয়ার খুব বেশি আকাঙ্ক্ষী হল, দাওয়াত না করলে আমি ভালো থাকি। এরপরেও বলছি, যদি কোনোদিন নজনসিহত শুনতেই হয়, দুনিয়া পাগল হুজুর ধরে কখনো আনবেন না। আখেরাত পাগল যারা, আখেরাত অভিমুখী যারা, এরা হুজুর আনবেন, কোরআন হাদিসের বয়ান শুনবেন, হয়তো আপনার জীবন তাতে বদলাবে। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন আমিন। চলুন, ওদের চেহারা কি হবে? ওরা যখন এই আমল নামায় দেখবে যে কি আছে, শুধু শুধু গোনা, কি আছে? যত পৃষ্ঠা উল্টাচ্ছে, এই যে রেজিস্টারের যত পেজ উল্টাচ্ছে, কেতাবের যত পৃষ্ঠা উল্টাচ্ছে, কি আছে? গুনার। 1 বছর পরে দেখতেছে একদিন ঈদের নামাজ আছে। এক বছর পরে কি আছে? ঈদের নামাজ। আবার উল্টাচ্ছে উল্টাচ্ছে উল্টাচ্ছে, কিচ্ছু নেই কিচ্ছু নেই, খালি খালি খালি, মানে নেকির দিকটা খালি, আর গুনার দিকটা 16 আনা আছে 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 আছে। আবার 2 মাস 10 দিন পরে দেখে বকরা ঈদের নামাজ। আল্লাহ বলেন, ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুন। ওরা যখন দেখবে যে ওতে শুধু গুনাহ গুনাহ, ওরা কি বলবে জানেন? ইয়া ওয়াইলাতানা মা লি হাদাল কিতাব, কি হলো এই কিতাবে? ওরা তখন বলবে কি হলো এই কিতাবে? এ আবার কি কিতাব? যত উল্টাচ্ছে আমার কেস সব ধরা পড়তেছে।
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান। মহান আল্লাহ জানিয়েছেন ওরা সেদিন বলবে যে আমার জিন্দেগীর ছোট বড় সমস্ত আমালগুলো সব তো এই কিতাবে লেখা। বাদ গেছে একটাও। কত বলে? আরে ওরা নিজেরাই বলবে লা ইউগাদিরু ওরা দেখবে, মানে ওরা ওই কিতাবের ভিতরে দেখবে ওদের জীবনের ছোট বড় সমস্ত প্রকারের গুনাহ ওই কিতাবের ভিতরে লেখা রয়েছে। ও ভাইরা আমার, মনে রাখুন কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াজাদু মা আমিলু হাদিরান। ওরা আরো দেখবে, ওরা तमाम জিন্দেগিতে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওরা বলবে ইয়া ওয়াইলাতানা ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। ওরা বলবে হায় আফসোস, আমাদের জন্যই আফসোস। মালি হাদাল কিতাব, কি হলো এই কিতাবের? আমাদের কোনো আমল তো এতে বাদ নেই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মহান রব্বুল আলামিন আল্লাহ বড় থেকে বড় ছোট থেকে ছোট সমস্ত আমলগুলো সব তো হিসাব করে এই কিতাবে লিখে রেখেছেন। সেদিন ওরা বলবে কি বলে সব হিসাব করে রেখেছে, একটাও বাদ দেয়নি। যেইগুলো ভাবতাম যে এইগুলো ছোট ছোট কাজ আছে এগুলো ধরবে না মনে, সেও লিখে রেখেছে। কি ভাই সাহেব আমি কি বলছি শুনতেছেন নাকি? অনেক সময় আমরা মনে করি না যে এটা ছোট আছে, হাজিরিনে মাজলিস মনে রাখুন। এবার চলুন 15 পারা সূরা বনী ইসরাইল থেকে আমি 13 আর 14 নম্বরের যে আয়াত শোনাচ্ছিলাম ওটাও তো কমপ্লিট রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আর আমি হাসরের ময়দানে ওদের জন্য একটা প্রশস্ত কিতাব ওপেন করব। ও বাবাজিরা ভাইরা, সে কিতাব এমন কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার ভিতরে আল্লাহ কোন ছোট বড় নেকি কিংবা গুনাহ কিছুই আল্লাহ বাদ দেননি। ওয়াজাদু মা আমিলু হাদিরান, ওরা तमाम জিন্দেগি জুড়ে যা কিছু করেছে সব সেখানে দেখতে পাবে। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা ইয়াদলিমু রাব্বুকা আহাদা। মহান আল্লাহ জানিয়েছেন আর তোমার রব কখনোই কারোর প্রতি অত্যাচার করেন না। সুবহানাল্লাহ বলে সব কারোর উপরে অত্যাচার, শাস্তি দিলে তাকে ততটা দেবেন যে যতটা অন্যায় করেছে। হাজিরিন, এসব কথা বলতে গেলে আমি ওই যেখানে শুরু করেছিলাম আর যে আয়াত পড়েছিলাম সূরা আনফাল, আমি ওই আয়াতে আর কাম ব্যাক করতে কি করবো, এই বলতে বলতে তো শেষ হয়ে যাচ্ছে। আর আপনারাও খুব গাঢ় মনোযোগ সহ এসব কথা শুনতেছেন। আর এ তো সব কোরআনের কথা, সব কোরআনের কথা যা শুনছে এইগুলো বিশ্বাস করলে মানুষ তো ভালো হয়ে যাবে। ভয় লাগতেছে না যে আমার আমলনামাগুলো সব আল্লাহ আমার সামনে ওপেন করে দেবেন? এদিকে আল্লাহ ডিসপ্লে অন করে দেবেন, মেমোরি বুঝে দেবেন, এদিকে মেমোরি আল্লাহ ওপেন করে দেবেন, ডিসপ্লেতে সবকিছু দেখতে পাওয়া যাবে। আমি তামাম জিন্দেগিতে যা কিছু করেছি আল্লাহ বলতেছেন ইয়াউমাইদিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলতেছেন তোমাদের আমলগুলো সব সেদিন দেখানো হবে, কোন আমল তোমাদের থেকে গোপন করা হবে না। কলা কেটেছো লোকের, যারা কলা কেটেছো লোকের, মাছ চুরি করেছো জল করের মাছ চোর আছে না নেই? রাতের আধারে মাছ নিয়ে চলে যাচ্ছে, ভাবতেছে আল্লাহ দেখতে পাচ্ছেন। আল্লাহ ঘুমায়, ভাবতেছে যে সবাই ঘুমিয়ে পড়েছে, তা আল্লাহ রোজ রোজ রাত জাগে, আজকে বোধহয় আল্লাহ ঘুমিয়ে পড়েছে। আল্লাহর কাছে রাত দিন বলে আলাদা কিছু হয় না, আর আল্লাহ কখনো ক্লান্তও
আল্লাহর ঘুম কখনো, আল্লাহর ঘুম কখনো পায় না। এই যে আপনারা শুনতেছেন না যে কি বাবা কোন কথা বলি আর কোনটা বাদ দেই ভাই, সব কথা বলতে গেলে অনেক সময় যায় আর একদিনে এত আলোচনা লম্বা করাও পসিবল হয় না। সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেই আয়াতটাকে বলা হয় আপনারা জানেন আল আয়াতুল কুরসি। যে আয়াতটাকে কি বলা হয় বলেন? আল আয়াতুল কুরসি। তো এই আয়াতুল কুরসি নামের যে আয়াতটা আছে এটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেছি বলুন তো? 255 নম্বর আয়াত। এটা একটা দুরন্ত আয়াত, এত সুন্দর আয়াত খুঁজে পাওয়া খুব কোরআন শরীফে, এটা একরকম আপনি বলতে পারেন বিরল। এত দুরন্ত আয়াত কোরআন শরীফে সেকেন্ড কোন আয়াত। আল্লাহর এত বেশি পরিচয় আছে এই সূরা, এই আয়াতটায় 255 নম্বর আয়াত। আপনারা অনেকে পড়েন তো না? পড়েন না? আয়াতুল কুরসি মুস্ত আছে তো অনেকে, কথা বলেন আছে? প্রত্যেক ফরজ নামাজ শেষে, ফরজ নামাজ বোঝেন? বোঝেন না? আরে বাবা, যেই নামাজ হয়ে যাচ্ছে এবং সে যেই সালাম পেরাচ্ছে সঙ্গে সঙ্গে আপনি পড়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। পুরোটা একটাই আয়াত তো, একদম আযীম পর্যন্ত, ওয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত একটাই আয়াত, 255 নম্বর। এটা আমরা কি বলি? অনেকে বলে আয়াতুল কুরসি সূরা, এটা আলাদা কোনো সূরা টুরা না। সূরা বাকারার ভিতরে এটা, সূরা বাকারার 255 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলুন তো? 255 নম্বর আয়াত। তো এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন হযরত মুফাসসিরিন এজামরা একটা কথা লিখেছেন খুব সুন্দর করে। আমি এক্ষুনি আপনাকে বিস্তার সেটা বলছি না গো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন আল্লাহ আপনি তো এত দায়িত্ব পালন করেন, तमाम পৃথিবী তো আপনি নিয়ন্ত্রণ করেন, তা আপনার কখনো নিদ্রা তন্দ্রা এসব লাগে না আল্লাহ? শুনছেন নাকি? হ্যাঁ? তা আল্লাহ বললেন মুসা তুমি একটা কাজ করো, একটা কাঁচের গ্লাস নিয়ে আগামী কোনো একটা দিন তুমি তুর পর্বতে এসো। তুমি তুর পর্বতে আসবার পরে কাঁচের গ্লাসটাকে নিয়ে কি করতে হবে আমি তোমায় বলবো, তবে আসবার রাত্রে বেলায়। এই মাঝখানে কথা বলছি তাই তো মুসা আলাইহিস সালাম একটা কাঁচের পাত্র নিয়ে তুর পর্বতে গেছেন। আল্লাহ বললেন মুসা আজকে বসতেও পারবা না, দাঁড়িয়ে থাকতে হবে এবং এক জায়গায়, নড়াচড়া করলেও হবে না, গ্লাসটা কোথাও রাখতেও পারবা না। কথাটা কি বুঝতেছেন? বসতেও পারবা না, শুইতেও না, বসলে তো শোয়ার কোনো গল্পই আসে না। মুসা বসতে তো পারবে না, শুতে তো পারবে না, বসতেও পারবে না, নড়াচড়াও করতে পারবে না, হাতের এই গ্লাসটা কোথাও রেখে দিতেও পারবে না। মুসা দাঁড়িয়ে আছে, হুকুম কার? কার কার? ওই আয়াতুল কুরসির তাফসীরে এসেছে, তাফসীরকারকদের অনেকেই লিখেছেন এই কথাটা।
রাত গভীর হয়ে গেল, চতুর্দিকে সবাই নিস্তব্ধ হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, রাত গভীর হলে স্বাভাবিক ভাবে আমাদের চোখেও একটু নিদ্রা এসে যায়। আর আজ আল্লাহ তো মূসা নবীকে কঠিন একটা পরীক্ষা নিবেন এবং সেই পরীক্ষায় মূসা নবী হেরে যাবে। ও বাবাজিরা ভাইরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে তার নিদ্রা লাগে কিনা, তার তন্দ্রা নিদ্রার প্রয়োজন হয় কিনা, তখন মহান আল্লাহ বুঝিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে বললেন, মূসা সারাটা রাত এখানে দাঁড়িয়ে থাকবা, নড়াচড়া করতে পারবা না, শোয়া তো দূরের কথা বসতেও পারবা না, এক জায়গায় দাঁড়িয়ে থাকো। গ্লাসটাকে কোথাও রাখতেও পারবা না, গ্লাসটা তোমার হাতে থাকবে। রাত গভীর হয়ে গেল, হযরত নবী মূসা আলাইহিস সালাম তখনও দাঁড়িয়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ সেকেন্ড কোনো বার্তা না দিবেন, মানে সেকেন্ড টাইম কোনো মেসেজ না দিবেন, মূসা নবী ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ নবী মূসা দাঁড়িয়ে রইলেন। রাত গভীর হয়ে গেল, ও বাবাজিরে ভাইরা, আরো গভীর হয়ে গেল। হযরত নবী মূসা আলাইহিস সালামের চোখে নিদ্রা চলে এলো, মূসা নবীর চোখে তন্দ্রা চলে এলো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যেই না একটু নিদ্রা মগ্ন হয়ে গেলেন, আর মানুষ যখন নিদ্রা মগ্ন হয়ে যায় গোটা দেহের তামাম অঙ্গ প্রত্যঙ্গ সব ঢিলা হয়ে যায়। মানুষ ঘুমিয়ে গেলে অঙ্গ প্রত্যঙ্গ কি হয়? সব। এই জন্য ঘুমালে উজু নষ্ট হয়। ঘুমালে এই যে আমাদের টাকা নিজে, আমি ধরুন এই ট্রেনে বসে আছি, হাতে মোবাইল দেখছি, আস্তে 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 ট্রেনে একটা দোলা আছে, আবার রাত জাগাতে আস্তে 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 কি হবে? চোখ ঘুমাচ্ছে তো, হাতের কি হয়েছে? চোখের সঙ্গে গোটা দেহে তার লাগানো আছে। কে তার লাগিয়ে দিয়েছে? আল্লাহ তার লাগিয়ে দিয়েছেন। এই জন্যে এখানে ফ্রি ফায়ার খেলা কিছু পার্টি আছে না, পাবজি, ফ্রি ফায়ার, ও ভাই সাহেব সেদিন একটা কোথায় দাওয়াত গেছি, এই মালঞ্চের ওখানে গেছি, অন্তত 10-15টা ছেলে রাস্তার উপর, 10-15টা ছেলে রাস্তার উপরে বসে একটা মাল পারে। আমার মনে হলো আমার তো ওর শত্রু মিত্র ধরে ধরুক। জলসা থেকে তো খুব বেশি দূরে আছে, খুব বেশি হলে এখান থেকে এই ধরনের মেন রাস্তা পর্যন্ত একদম লাইন গাড়ির আলো পড়তেই সব উঠে গেল। ড্রাইভার বললো, ভাই কি ব্যাপার? আমি বললাম, ওরা ফ্রি ফায়ার খেলছে, হাতে সবার মোবাইল, ফ্রি ফায়ার পাবজি নইলে এই জাতীয় কোনো গেম টেম খেলতেছে। রাত তখন 1:10 ঘুম নেই। ওদের লাইভ পর্বত, লাইভ মোবাইল দেবেন না এদের হাতে। গার্জিয়ান হিসাবে আপনি আপনার নিজের ছেলেকে নষ্ট করতে পারেন না, এটা আপনার অধিকার। কথা শুনছেন নাকি? একদম গার্জিয়ান যারা আছেন, আমি বলছি আপনার ঘরের এই ছোটখাটো বাচ্চা যারা আছে, এদের হাতে আপনি মোবাইল দিয়ে ওদের লাইফটা আপনি শেষ করে দিবেন। আল্লাহ রাত দিন সৃষ্টি করেছেন কেন? আমাদের এই দেহ সুস্থ থাকার জন্য। যতটা রাত, যতটা আলো দরকার ততটা যত আলো সূর্যের আলো নেবেন, সূর্যের আলোতে মেলানিন আছে, ভিটামিন ডি আছে। আবার রাত্রের বেলা যখন ঘরে শুয়ে পড়বেন, ঘরের একটা 0 পয়েন্ট পর্যন্ত জ্বলবে না। মানে কি 0 ল্যাম্প জ্বেলে রাখে না, এটাও
দেহ সুস্থ থাকার জন্য এবার দরকার দিনের বেলা সূর্যের আলো থেকে যেটুকু পাওয়ার আপনি পেয়েছেন, এখন আপনার শরীরে কি চাই? মোবাইল একটু মাথা থেকে মোবাইলে তো সবার লাইট আছে, তাও যদি না হয় একটা ওই চার্জার টর্চ লাইট কিনে রাখুন, ওইটাই ইউজ করুন। কঠিন রোগে পড়ে যাবেন যদি হোল নাইট আপনার ঘরে আনেন। কখনই আমি যখন শুয়ে পড়ি আমার ঘর ফুল অন্ধকার, দিনের বেলা অন্ধকার, আমি যখনও শুয়ে অন্ধকারে, আমার ঘরের ভেন্টিলেটার পর্যন্ত আসে। কেন? আমি রাত্রের বেলা অনেক সময় আলো দেখি। এই জন্য দিনের বেলায় যখন শুই ঘরটা পুরো অন্ধকার করে নে, যদিও সেটা রাতের অন্ধকারের মতো কখনো হয় না, কিন্তু যতটা হয় আমার দেহ যতটা আলো চায় সুস্থ থাকবার জন্য, ততটা কি চায়? কি চায়? কোরআন খুলে দেখুন, কোরআন তো তাই বলেছে, ওয়াজআলনা আল-লাইলা ওয়ান-নাহারা আয়াতাইনি ফামাহাওনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। পড়ুন আল্লাহু আকবার। কি সুন্দর করে সূরা বানী ইসরাঈলের আগে পড়তেছিলেন 13 আর 14 নম্বর আয়াত, এটা পারবেন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। মহান আল্লাহ জানিয়েছেন আমি রাত আর দিনকে তোমাদের জন্য দুইটা নিদর্শন বানিয়েছি। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন ফামাহাওনা আয়াতাল লাইল। মহান আল্লাহ জানিয়েছেন আমি রাতকে বানিয়েছি আধার। এরপরে আবার জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি দিনকে বানিয়েছি আলোক উজ্জ্বল। আর একটু মন করে, আলোক উজ্জ্বল দিনকে বানিয়েছি। দিনের আকাশে দিয়েছি বিরাট বড় এক সূর্য, তোমাদের পৃথিবীর চাইতে অনেক বড়। বিজ্ঞান তো কয় যে 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। কয় লক্ষ গুণ? নিচু হয় না। বিজ্ঞান যা কিছু করেছে সব শেষ হয়ে যায়। মনে করুন এই টিউবলাইটটা বিজ্ঞান বানিয়েছে। কথা শুনছেন? এটা কি বিজ্ঞানের আবিষ্কার? তো বিজ্ঞান আবিষ্কার করেছে, ওরা একদিন গ্যাস ঘুরিয়ে দেয়। আমাদের আবিষ্কার করা টিউবলাইটের গ্যাস শুকিয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তৈরি করা সূর্যের গ্যাস কেন? ওই ব্যাটারিগুলো চার্জ শেষ হয়, আল্লাহ তাআলা সূর্যে ব্যাটারি দিতেছে যে যার ব্যাটারি কোনোদিন এসব কার জন্য নিচু হবে। আর এই সূর্যের আলো এমন এক জিনিস, সূর্যের আলো নেই, সূর্যের আলো শেষ, আপনি শেষ। আপনি বিশেষ হচ্ছেন। সূর্য কত বড় দান আমরা বুঝতে পারিনি, বলেন? সূর্য যে কত বড় দান আল্লাহর আমরা বুঝতে পারি? কিচ্ছু বুঝতে না, বুঝিনি তো, আর বুঝবার চেষ্টাও না। রাসূলুল্লাহ রাত্রেবেলা যখন ঘুমাতেন, আল্লাহর হাবিব ঘরের সমস্ত আলো বন্ধ করে দিয়ে ঘুমাতেন। আর একটু মন খুলে বলুন, নবী সমস্ত আলো নিভিয়ে দিয়ে ঘুমাতেন, অন্ধ করে ঘুমাতেন। বলতেন দেহ সুস্থ থাকবার জন্য রাতের ঘরে কোনো আলো থাকবে না। হাজিরিন মজলিস, মনে রাখুন, বড় লজ্জার সঙ্গে আমায় বলতে হয়, এই যে জওয়ান যুবক ছেলেগুলো যারা ফ্রি ফায়ার কিংবা পাবজি খেলে, ওরা সব সময় পাবজি কিংবা ফ্রি ফায়ার ঠিকঠাক খেলতে গেলে ওদের মোবাইলের স্ক্রিন লাইট গুলো হাই দরকার না লো দরকার?
স্কিল লাইট গুলো ওরা হাই বানিয়ে নিল। হাই হাই মানে এই যে আমাদেরকে তাকান, এই দেখতেছেন, এই যে লাইট বাড়ছে, হ্যাঁ না বলে না, আবার কমছে, স্কিল লাইট হাই লাগবে। হ্যাঁ না বলে না। আর দেখতে গেলে কি দরকার? হাইলাইট। আল্লাহ, কি দরকার বলেন? হাইলাইট, হাই 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 হাই। ও ভাইরা আমার, মনে রাখুন, স্কিল লাইটটা হাই বানিয়ে নিল। এবারে ওরা খেলা শুরু করলো, গেম ওপেন করলো, খেলা শুরু হয়ে গেল। শুধু একটাই আওয়াজ হয়, মার মার মার, একটাই আওয়াজ হয়, মার মার মার। একভাবে মোবাইলের এই হাই স্কিল লাইটের দিকে তাকিয়ে আছে, চোখ ওটা টানতেছে। তো ঘুমাচ্ছিলেন, আপনার ঘুম সাপ্লাই দিচ্ছে, চোখ হাতে মোবাইল পড়ে যাচ্ছে। ঘুমাচ্ছে কে? না হাত, চোখ ঘুমাচ্ছে। তো আমি যদি বলি হাত ঘুমাচ্ছে, লোক হাসবে তো, ঘুমাচ্ছে কে? চোখ ঘুমাচ্ছে। চোখ সাপ্লাই দিচ্ছে কোথায়? সমস্ত অঙ্গ ও সাপ্লাই দিচ্ছে। হাত থেকে মোবাইল পড়ে গেল, সমস্ত শরীরে বছর পাশে ওইভাবে খেলবে, মার 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 করবে, নার্ভের রোগে পড়ে যাবে। আল্লাহ না করুন, ক্যান্সারের মতো কঠিন রোগে পড়ে যাবে। এখন তো নেশায় খেলতেছে। যদি আমার কথা সত্যি নয়, আপনি মিলাতে পারবেন, ওদের ভবিষ্যতে মিলে যাবে আমার কথা। একটাও বাজে কথা বলছি না। আর আমি যা বলছি, এই আলোক বিজ্ঞানী যারা, আলোক বিজ্ঞানের ছাত্র যারা, ওদেরকে জিজ্ঞেস করতে, আপনি একভাবে যারা একভাবে কম্পিউটারে কাজ করেন কি হবে? সাধারণ বুদ্ধিটা আসে না? যারা অনেকে তো সেলাই কাজ করা ছেলে আছে, কি অসুবিধা হয় না তোকে? আরে হ্যাঁ না বলো না, একভাবে 12 ঘন্টা কাজ করবে। এর চেয়ে ভালো করে জোয়ান যুবক ছেলে ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, পার্টি যারা, এর চেয়ে ভালো করে বোঝানোর মতো ক্ষমতা আমার অন্তত নেই। যদি কারোর থাকে তো সে বোঝাবে। যদি পারো তোমরা আজই তওবা করে নাও যে ফ্রি ফায়ার, পাবজি বা মোবাইল গেম, আমি মোবাইলে এত কি মোবাইল, লোকে আমার ফোন করলে আমি বিরক্ত হই, ফোন ধরতে পারি না। তাই সব সময় দুটো আঙুলের উপর ঠেলতেছে। কি দিন পড়ে গেছে। আর আপনারা গার্জিয়ান, আপনারাও 12-13 বছরের ছেলেদের হাতে, 12-14 বছরের ছেলেদের হাতে মোবাইল দিচ্ছে। এসব পার্টি এখন মোবাইল কি করে? চাকরি করে, বিজনেস করে, এসব মাল মোবাইল চাইলে কান ছাড়া গরম করা চলে। মোবাইল তো পাবেই না, উল্টো কি পাবে? আপনি বলতে পারেন হুজুর যদি মরে যায়, মরে গেলে আপনার হাত অন্তত ঠান্ডা হবে। এসব মাল বেঁচে থাকলে কি একটা চল মেরেছেন, যে মাল মরে যাবে, ওসব মাল বেঁচে থাকে মানে আপনার সারা জীবন ভুগতে হবে। হচ্ছে একেবারে মরে যাওয়া অনেক ভালো। কে রাগ করতেছে? এমন বাবা আছে যে বাবা, আরে বা কোন ধরনের ছেলে বোঝে না যে এইটা করলে আমার বাবার সম্মান যাবে, আর এইটা করলে আমার বাবার সম্মান উজ্জ্বল হবে। ছেলে যদি আর মেয়ে যদি না বোঝে। আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি
سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মেহেরবান আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও এতবার তোমারে আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ একবার তুমি আমাদের সবাইকে বান্দা বলে পরিচয় দাও জাহান্নামের আগুন হারাম করে দিয়ে তোমার দয়ার জান্নাত তুমি আমাদের নসিবে মঞ্জুর করে নাও আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ কালেমা শরীফ জিকির আজকার মিলাদ কিয়াম সালাম নাতে রাসূল হজ নসিহত যা কিছু পড়েছি বলেছি করেছি সব কিছুর ভুল ত্রুটি তুমি মাফ করে দাও বিনিময়ে কিছু সওয়াব দেওয়ার মর্জি যদি তোমায় গায়েব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে পৌঁছে দাও হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহারাত আবনায়ে নবী বানাতে নবী আসহাবে নবী আওলাদ নবী আলে নবী আহলে নবীদের রূহে সওয়াব পৌঁছে দাও तमाम दुनिया अंबिया औलिया अस्फिया नजीब नकीब शुहदा मुफस्सिरिन मुहद्दिसिन मुसन्निफिन मुबल्लिगिन फुकाहा उलमा हुफ्फाज हुज्जाज तमाम दुनियार माटिर नीचे যত মুমিন মুমিনা শুয়ে আছেন মুসলিম মুসলিমা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দাও আল্লাহ তাদের কবর জগতে রুহানি নেক দোয়া আমাদের নসিবে তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমাদের সকলের পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দাও দাদা পীরের আলা ওলাদ দাদা পীরের খলিফা দাদা পীরের মুরিদিন মুহিব্বিন মুতাকিদিনদের রূহে পৌঁছে দাও খাস করে প্রধান খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দাও আল্লামা হুজুরের রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করে নাও রব্বুল আলামিন আমরা যারা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি আমাদের কারো বা মা কবরে কারো বা আব্বা কবরে কারো বা আব্বা আম্মা দুজনেই কবরের মাটিতে রব্বুল আলামিন কবর জগতে শুয়ে থাকা আমাদের আব্বা জান আর আম্মা জানের রূহে সওয়াব পৌঁছে দাও আমাদের আব্বা জান আর আম্মা জানের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাদের কবরের আযাব গজবকে বন্ধ করে দি তোমার রহমত দিয়ে তাদের কবর তুমি বেষ্টন করে নাও আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি পাড়া প্রতিবেশী গ্রামবাসী স্বজন প্রিয়জন আপনজন যারা বিদায় নিয়ে কবরের মাটিতে চলে গেছেন আল্লাহ সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও আল্লাহ তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাদের কবরের আযাব আর গজবকে তুমি বন্ধ করে দাও तमाम मोरारिशा ग्रामेर যত মানুষ বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও খাস করে আজকের এই মজলিস আমার যে পাড়ার ভাইরা ইন্তজাম করেছেন এই পাড়ায় যত নারী পুরুষ যত মুমিন মুমিনা যত মুসলিম মুসলিমা কবরের মাটিতে চলে গেছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ তাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তোমার বান্দা বান্দীদের ভিতরে কেউ যদি জিন্দেগীর কোনো ত্রুটি বিচ্যুতির কারণে তোমার কাছে ধরা পড়ে থাকে মাবুদ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার রহমতের কোলে তাদেরকে আশ্রয় দাও আল্লাহ আজকের মজলিস কবুল করে নি এই পাড়ার মানুষদের জন্য রব্বুল আলামিন এই পাড়ার জিন্দা মুর্দা সকলের জন্য মজলিস তুমি নাজাতের একমাত্র জারিয়া বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যারা এই মজলিস কায়েম করেছেন প্রত্যেকের মনের নেক চাহিদাগুলোকে তুমি পূরণ করে দাও আল্লাহ যারা অসুস্থ আছেন সবাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে তুমি সুসন্তান করে দাও আল্লাহ আমাদের ঘরের মেয়েগুলোকে তোমার দিনের ভালোবাসা তাদের কলিজাতে পায়না করে দাও আমরা যারা হাত উঠিয়েছি তোমার দিনের জন্য আমাদেরকেও তুমি কবুল করে দাও
আল্লাহ সব হারাম হলেও তো ঈমান رب ارحمهما كما ربياني صغيرا بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله